তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না দেখেছে মানুষ, তাহলে সেখানে পরিচয় চিনবে কি করে? তাই আজকের রসুলকে চেনা দরকার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তো ভিখারিরাও পাঠ করে, ভিখারিরা পড়ে পড়ে গাল দিয়ে গেঁদা বার হচ্ছে, হাজার হাজার বার পাঠ করছে। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক ফকির, পঙ্গু ফকির দেখা যাচ্ছে ক্যাসেট তৈরি করে দিয়ে ক্যাসেট চালাতে বলছে, সে ভিক্ষে করছে, সে তো অনর্গল বলছে, লাভটা তার কি হচ্ছে? রসুলকে তো চিনছে না। ইস বুজুর্গ হাস্তি অন্দর ইয়াদিউন ইয়াদিউকুন ইয়াদিউকুন ইয়াদিউন আল্লাহুম্মা সাল্লি আলা গুপ্তে मूसा বা खुदा दर कोहे तूर गुप्ते मोहम्मद বা खुदा दर अर्शे नूर अल्लाहुम्मा हुस्ने यूसुफ क्या बहार है, आशिक उसकी जुलाइखा। हुस्ने रसूल क्या बहार है, आशिक उसकी खुद खुदा। अल्लाहुम्मा আওয়ালেতে জন্ম তোমার, এলেন তিনি আখেরে, কত কষ্ট দিল তোমায় মদিনার ওই কাফেরে। আল্লাহুম্মা মদিনার ওই শাকে শাকে গাহে পাখি বুলবুল, মধুমাকা নামটি তোমার মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, লাখ শুকরিয়া আল্লাহ পাকের যেটা মজমুয়ায় আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। এটা আম মজলিস নয় যে ওলামায়ে দিন কিছু সময় আলোচনা রাখবে, রেখে চলে যাবে। এটা হলো খাস মজলিস। যে মজলিস সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো যে মসজিদে অন্তর জিন্দা লোক থাকবে, জিন্দা দেলি মানুষ থাকবে, যাদের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক থাকবে, সেই মজলিসে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় যতক্ষণ সময় তারা থাকে সেখানে। তাহলে আল্লাহ পাকের লাখ শুকরিয়া, সেরকম একটা মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি। তা সেই খাস মজলিসের দুটো একটা কথা আপনাদের সামনে বলি। যারা তরিকায় বায়াত হয়ে আছেন, আমার মা বোনেরা এবং বাপ ভাইরা, আপনারা যার যার সবক সেই সবকে খেয়াল করুন।
যারা কোনো জায়গায় বায়াত নেই তারা অন্তত অন্তরের দিকে খেয়াল করে চুপচাপ এই কথাগুলোর চিন্তা ভাবনা রাখবেন। দেখুন, আলোচনা আপনাদের জীবনে বহু শুনেছেন, ইতিপূর্বেও হাফেজ সাহেব ছিল, মাওলানা সাহেব, মুফতি আতিয়ার সাহেব আলোচনা দেখেছেন। আমি অতদূর যাচ্ছি না, ছোট্ট কিছু কথা আপনাদের সামনে বলে নিয়ে দিই। যারা বাইরে কথা বলছেন কথা বন্ধ রাখবেন, আবার কথা বললে কিন্তু আমার কানে আসলে কথা ভুলিয়ে দেবো আমি। এটা আম মজলিস নয়, এটা খাস মজলিস, কোনো কথা বলবেন এখানে। যদি আপনার অসুবিধা লাগে বাইরে কথা বলবেন। ইসলামের বুনিয়াদ 5টা। ইসলামের বুনিয়াদ 5টা: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, 5টা বুনিয়াদ। এই 5টা বুনিয়াদকে কেউ কেউ 5টা ভিত্তি বলেছে, কেউ 5টা মেখে বা থাম বলেছে। তো এই 5টার উপরে ইসলাম প্রতিষ্ঠিত। 5টা ইসলাম নয়, ইসলামের একটা ভিত্তি বা থাম বা বুনিয়াদ, এর উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তাহলে এটা ইসলাম নয়, এটা ইসলাম প্রতিষ্ঠিত। তো ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম সম্পর্কে আলোচনার আগে আপনি আগে আসুন যে এই যে 5টা স্তম্ভের মধ্যে বলা হয়েছে কলেমা একটা সর্বপ্রথম মূল জিনিস। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কলেমায়ে তাইয়্যিব। কলেমার মানে হলো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল বা নবী। যদি কোনো ব্যক্তি এই কলেমায়ে তাইয়্যিব পাঠ করে তাহলে তার উপরে আর 4টে জিনিস আসবে: নামাজ, রোজা, জাকাত আর হজ। আর যদি কলেমা না পাঠ করে এই 4টে তার ভিতরে আসবে না। তাহলে যদিও বলা হয়েছে ইসলামের বুনিয়াদ 5টা, কিন্তু মূল হলো কলেমা। বুঝছিস কি বলছি? কলেমা যদি কোনো ব্যক্তি পড়ে বা কলেমার উপর দাঁড়ানোর চেষ্টা করে তাহলে আর 4টে তার উপরে এমনি ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এখন কলেমা সম্পর্কে আমরা যদি ওয়াকিবহাল না হই তাহলে আমরা নামাজ, রোজা, জাকাত, হজ করে কি করব? দেখুন, আমাদের দেশে কলেমা সম্পর্কে আলোচনা খুব কম আছে, কিন্তু নামাজ সম্পর্কে আলোচনা আছে খুব বেশি। প্রায় মসজিদে দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা ওয়াইজিনের মজলিসে হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব বারে 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 নামাজের দাওয়াত দিচ্ছে, নামাজ পড়ো ভালো হবে, নামাজ পড়ো ভালো হবে, নামাজে এসো, নামাজ জান্নাতের চাবি। তো এই কথা শুনে 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 মানুষের এমন হয়ে গেছে যে মানুষ নামাজের দিকে ছুটে ছুটে গেছে। তাহলে বুনিয়াদ প্রথম যে কলেমা সেটা পড়েছে কিনা জানে না, কলেমা টেনে নেবে আর 4টে জিনিসকে: রোজা, নামাজ, জাকাত, হজ। আর কলেমাই যদি না থাকে তাহলে রোজা, নামাজ, জাকাত, হজের কোনো মূল্য নেই। তা কলেমা আমি পরে আসছি, তার দিকে একটুখানি আলোচনা করে নেই। কলেমার পরে আসতেছে নামাজ। এই নামাজটা আজকালকার জমানার আলেম ওলামারা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ওয়াইজিন ব্যাপক হারে জোরদার করেছে। আমি মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, নামাজ পড়ো, নামাজ। কি হবে নামাজ? নামাজ বেহেশতের চাবি। এখন আপনি আসুন, নামাজ সর্বোত্তম জিনিস বলা হয়েছে, নামাজ সর্বোত্তম না, সর্বোত্তম হলো কলেমা। কলেমার পরে নামাজ, কলেমা না আসে নামাজ আসবে না। এখন নামাজ পড়লে যদি একটা মানুষ জান্নাতে পৌঁছে যায় তাহলে সেই ইসলামের বুনিয়াদ প্রথম যে কলেমা, কলেমার দিকে তার ভ্রুক্ষেপ থাকবে না। আগুনটা লেগেছে কোন জায়গায়, পরের সময় পাইলে বলে দিচ্ছি। তখন সে নামাজের দিকে যাবে, যে নামাজ বেশি বেশি পড়লে তার বেশি বেশি সওয়াব হবে।
শরিয়ত বলছে নামাজ যখন কোনো ব্যক্তি পালন করবে, প্রতিষ্ঠা করবে, তখন যেন একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তি যদি বেশি থাকে তার কাঁধে কাঁধে যেন ঠেকে ঠেকে থাকে, ফাঁকা না থাকে। এখন এই যে নামাজ করতে গেলে নামাজের প্রাণে আসতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে গেলে নামাজের প্রাণে আসতে হবে। নামাজ সর্বোত্তম জিনিস। নামাজ পড়লে যদি জান্নাত হয়ে যায় সবাইকে, আপনারা ভালো করে খেয়াল করুন। একটা মানুষ বর্তমান জমানায় দেখা যাচ্ছে 60, 70, 80 বছর, বেশি বেশি হয়তো এক একজনে 100 বছর বাঁচছে, গড় 70, 80 হচ্ছে। এই মানুষটা 10 বছর, 20 বছর, 30 বছর বয়সে নামাজ পড়া ধরছে, তা সে যদি 50 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজের মধ্যে 5 ওয়াক্ত হিসেব করে নামাজ পড়তে হবে। বাড়তি হলো কি জুম্মার নামাজটা আর দুটো ঈদের নামাজ। কিন্তু আসুন, যেখানে সব থেকে বেশি নামাজ পড়েছে কে? আজাজিলের থেকে বেশি নামাজ আর কিন্তু কেউ পড়েনি, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু আজাজিলকে বলা হয়েছে কি? শয়তান বা জাহান্নামী বলা হয়েছে। জাহান্নামী বলা হয়েছে, শয়তান বল মরদুদ বলা হয়েছে। তাহলে আজাজিলের নামাজ আজাজিলকে কল্যাণ দিতে পারলো না। যিনি নামাজ পড়েছেন, বলা হয়েছে কোনো কেতাবে হয়েছে 7 লক্ষ, কোনো কেতাব আরো বেশি এসে নামাজ পড়েছেন, এবং পৃথিবীর এমন প্রান্ত নেই যেখানে তার সেজদা পড়ি না, নামাজ পড়ি না। তাহলে তারা নামাজ তাকে কল্যাণ দিতে পারেনি। কিসের জন্য? আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছে। হুকুমটা হলো যে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি বা আদম আলাইহিস সালামকে স্বীকৃতি দেয়নি যে ইনি শ্রেষ্ঠ। এটাই তার দোষ। তাহলে আপনাকে নামাজ পড়ার আগে চিন্তা ভাবনা করে নিতে হবে যে নামাজ কি সত্যিকার আমাকে কল্যাণ দেবে? তাহলে আমার তো এরকম ভুল থাকতে পারে। দ্বিতীয় জিনিস হলো, আজকে দেখবেন নামাজের মজলিসে বড় বড় জমাত হলে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব আগে হেঁকে দিয়ে দিবে, তোমরা কাঁধে কাঁধ বরাবর দাঁড়াও। কেন? বলছে এখন শয়তান থাকে। আমি আর একজন ব্যক্তি দাঁড়িয়েছে, একটু যদি ফাঁকা হয় সেখানে একটা শয়তান দাঁড়িয়ে গেল। ভালো করে খেয়াল করুন। এই আলেম ওয়াইদিন মাওলানা মৌলভী মসজিদ ইমাম সাহেব আপনারা প্রশ্ন করুন যে মহামারীর সময় কি হয়েছিল। 22 সালের দিকে যে মহামারী হয়েছিল, 21-22 সালের দিকে, সেই মহামারীর সময় তো বলা হয়েছিল যে 6 ফুট 8 ফুট 10 ফুট দূরে দূরে দাঁড়ানো হয়েছে। মোবাইলগুলো সাইলেন্ট করে দেন, বন্ধ করতে এবং সাইলেন্ট করে দেন। তা সেই সময় মানুষ তো কাছাকাছি দাঁড়ায়নি, সব দূরে দূরে দাঁড়িয়েছে। তাহলে নিশ্চয়ই শয়তান সেখানে দাঁড়িয়েছে, দলিল অনুযায়ী আসবে। এটা শরিয়াতের দলিল, কিন্তু হাকিকাত আলাদা। যদি হাকিকাত সময় পায় তা আলোচনা করে দিল। এখন আমাদের স্থূল বুদ্ধি এই আসবে যে যদি আমি সরে সরে দাঁড়াই, তা শয়তান যদি দাঁড়ায় তার নামাজ পড়ুক না, সেও তো নামাজ পড়তে আসবে। আমরা তো সব মুসল্লিকে ডাকতেছি, গ্রামবাসী ভাই প্রতিবেশী সবাই এসে নামাজের জন্য দাঁড়াও। আচ্ছা, তার জন্য যদি শয়তান এসে দাঁড়ায় তার অসুবিধা তার কি আসতে? সে যদি নামাজ পড়ে, তাহলে আমরা শয়তানকে নামাজ পড়তে দেবো না, মানুষকে নামাজ পড়তে দেবো নাকি? শয়তানকে বলছে তোকে নামাজ পড়তে দেবো না, ঘনকে দাঁড়াবো। আসলে উদ্দেশ্য ওটা নয়। ইসলামের প্রত্যেকটা কথার ভিতরে একটা হাকিকাতি আছে। আমাদের ভিতরে দেখেন, অন্যান্য জাতির ভিতরে জাতিভেদ প্রথা আছে, জাতিভেদ প্রথা আছে। ও উঁচু জাত, নিচু জাত। আমাদের ভিতরে আছে ধনী গরিব। আমাদের আগে ভেদাভেদ ছিল আমাদের ভিতরে। এখন এই যে ভেদাভেদ বা জাতিভেদ যাতে না আসে, ও ধনী মানুষ, গরিব মানুষ, একজন ধনী মানুষের নামাজ দাঁড়িয়ে গেছে, তার পাশে যদি একটা গরিব মানুষ তার বাড়ি যদি চাকর গিয়ে দাঁড়ায়, তাহলে তার মনের মধ্যে অস্বস্তি লাগতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো তোমরা ঘন ঘন ঘেঁষে ঘেঁষে দাঁড়াও। এটা উদ্দেশ্য।
তোমরা মুসলিম সবাই ভাই ভাইয়ের মধ্যে কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জায়গাটাই বলা হয়েছে তোমার মনের মধ্যে অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা আছে, সেইটাই হলো শয়তানি ওয়াসওয়াসা। বরঞ্চ ওই শয়তান হলে তোকে নামাজ পড়ি জায়গা দেওয়া দরকার। তুই নামাজ পড়ি যদি সেই তো তুই আরেকজন যার নামে যাবি, তুই আরেকবার নামাজ পড়বি তো পড়, তওবা আসে মা পাশ চাচ পাই। কিন্তু এটা না, উদ্দেশ্য হলো এইটা। এবার আসুন তালি কলেমার কথা যেটা বলছিলাম, মূল যদি কলেমা না হয়, কলেমা কিন্তু নামাজ রোজা জাকাত হজকে দাগ করিয়ে নেবে। কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলেমা কে লিখেছে, কে বলেছে কলেমাটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাহাবাদের। কে বলেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাহাবাদের। দেখো এই কলেমা কলেমায়ে তাইয়্যিব, এটাকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মোহাম্মদ আল্লাহ পাকের রসুল, এটা মেনে নিতে হবে। তাহলে নবী বলেছে, এই কথা মেনে নেবার কথা তখন সাহাবারা মেনে নিয়েছে। ভালো করে খেয়াল করবে, নবী বলেছে সাহাবারা মেনে নিয়েছে, এবং নবীকে সামনে রেখে বলে দিচ্ছে। নবী সামনে থেকে বলছে বলো আমি নবী। তখন আল্লাহকে আল্লাহ বলার লোকের অভাব ছিল না। কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ প্রভু বলছে, কেউ মালিক বলছে। যে যে ভাষায় ডাকে প্রত্যেকে ঈশ্বরকে ঈশ্বর বলছে, মেনে নিচ্ছে। কিন্তু যুগে যুগে যে মহান ব্যক্তি মহাপুরুষে এসে নবী এসেছে, এইটা আমার কষ্টবোধ হচ্ছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে ঈসা আলাইহিস সালাম এসেছিল, তার যে সাহাবা ছিল, তার যে ভক্ত অনুসারী ছিল, তারা তো মানতে পারছে না। তার আগে মুসা আলাইহিস সালাম ছিল, তার আগে দাউদ আলাইহিস সালাম ছিল, তারা যে তাদের ভক্ত সংখ্যা ছিল, তৌরাত জবুর বা ইনজিলে যে ভক্ত সংখ্যা ছিল, তারা তখনও জীবিত ছিল, তারা মানতে পারছে না। এই জন্যই বলা হয়েছে তোমরা আমাকে আগে নবী বলে মেনে নাও, আল্লাহকে তোমরা সবাই বলো, যে যে ভাষায় বলো আল্লাহকে ঈশ্বর বলে মানো, কিন্তু নবী বলে আমাকে আগে মেনে নাও। এই নবী বলে মানার কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সামনে দেখে মেনে নিয়েছে। আজকের আমাদের যুগে, আজকে 1400 বছর পরে আমাদের কিন্তু শুনিয়ে মেনে নিতে হচ্ছে, তারা দেখে মেনে নিয়েছে। পার্থক্য এই জায়গাটায়, দেখে মানা আর শোনা মানা আসমান জমির পার্থক্য। এখন তাহলে আপনি যদি বলেন তাহলে আমরা তো দেখতে পাবো, তাহলে আমাদের উপায় কি হবে? এই জায়গাটা প্রশ্ন। আমি জায়গায় আসার আগে একটু ভূমিকাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের দেশে ধরুন এই জায়গাটা উলা, আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, সে মহিলা হোক বা পুরুষ হোক, তাকে দেখবেন উত্তর আর দক্ষিণ দিকে, আমাদের দেখে উত্তর দক্ষিণ মুখে কবর খোঁড়াইতো নাকি? উত্তর দক্ষিণ মুখে কবর খোঁড়ার পরে দেখা গেছে কাউকে সোজা কবর দেওয়া হয়, কারো পাশ খুবলি করা হয়। যাই করা হোক, লাশ মোবারক নারী বা পুরুষ হোক, শুয়ে দেওয়ার পরে ডান দিকে কাট করে দিয়ে মুখটা একটু কেবলার দিকে করে দেওয়া হয়, নাকি করা হয় না? তাই এই ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে থাকে, কেবলার দিকে মুখ না করে থাকে, সে যদি মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, চুল্লু খায়, জীবনে সারা জীবন অন্যায় কাজ করে গেছে, তারও কিন্তু ঘাড় কেবলার দিকে দেওয়া হয়। সে তো জীবনে পশ্চিমমুখ হয়নি, আজকের সুযোগ পেয়ে তাকে ঘাড়টা পশ্চিমমুখ করে দেওয়া হচ্ছে। সে চাইনি কোনদিন পশ্চিমমুখ হতে, সে সারা জীবন উল্টো চলেছে আল্লাহ পাকে, কিন্তু আজ তাকে ঘাড় ধরে পশ্চিম দিকে মুখ করে দেওয়া হচ্ছে। কেন? একটা বার আপনাকে পূর্ণকান্তি কেন দেবো? আল্লাহ পাকে এদিকেও আছে, এদিকে আছে, সর্বদিকে বিরাজমান আল্লাহ পাক, তাহলে কেবলার দিকে মুখ করে দেওয়ার কারণটা? আসলে আমাদের এখান থেকে কেবলা যখন পশ্চিম দিকে, তখন এর পাশে হলো আমাদের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফও আছে। এই মাজার শরীফ থেকে তার ডান চোখ বরাবর একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার সামনে, ব্যক্তির সামনে হাজির করে দেওয়া হবে। এবারে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এইটা যেমন কিছু হাদিস শরীফে এসেছে, তেমনি বুখারী শরীফে এসেছে যে একটাই প্রশ্ন করা হবে। বুখারীতে এসে একটাই প্রশ্ন করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এনে হাজির করে দিয়ে বলা হবে আপনি বলুন এনার সম্পর্কে আপনি কি জানেন।
তাহলে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহ রসুলকে দেখে বিশ্বাস করেছে, আল্লাহ রসুল্লাম বলছে দেখো আমি বলছি যে আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি মুহাম্মদ আল্লাহ পাকের রসুল, তোমরা বিশ্বাস করো মেনে নাও। সাহাবারা সামনে দেখে মেনে নিয়েছে, কিন্তু আমরা না দেখে মেনে নিয়েছি। এই চেহারা মোবারক আপনার সামনে হাজির করে দিয়ে এই ফেরেশতা জিজ্ঞাসা করবে যে আপনারা বলুন ইনার সম্পর্কে আপনি কি জানেন। এখন যে আল্লাহ রসুলকে চিনি না সে কি বলবে? বলবে আমি তার কি বলবো, আমি তো চিনি। কিন্তু যে চেনে সে সালাম জানাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি তো আমার আল্লাহ রসুল বলে সে মহব্বতে এশকে মহব্বতে আল্লাহ রসুলের মহব্বতে উঠে বসতে চাবে। ফেরেশতারা বলবেন এটা বসা ওঠার জায়গা নয়, এটা কবর। আপনার এশক বা মহব্বতে সে ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেছেন ঠিক বলেছেন। দুই ফেরেশতা জান্নাতের ফেরেশতাকে বলবে, জান্নাতের ফেরেশতা জান্নাত থেকে একটা সুড়ঙ্গ এই কবর পর্যন্ত রুহানি একটা সুড়ঙ্গ করে দাও, জিসমানি সুড়ঙ্গ না, রুহানি সুড়ঙ্গ। এই কবরে যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত জান্নাতের খুশবু এর কবরে সেই পর্যন্ত থাকবে, পেতে থাকবে। আর যদি এই ব্যক্তি বলে আমি তো আল্লাহ রসুল কে আমি চিনি না জানি না, আমি কি করে বলবো, তখন এই ফেরেশতা বলবেন না, জাহান্নামের ফেরেশতাকে বলে দেবেন যে তুমি জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে কবরে দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের এই যে আযাব, সেই আযাব এখন থেকে ভোগ করবে এবং কিয়ামত পর্যন্ত, তারপর তো বিচার হবে। বিচার অনেক পরে হবে, এতক্ষণ পর্যন্ত হয় সে শান্তি পাবে। তাহলে কবর একদিক থেকে শান্তির জায়গা, একদিক থেকে আযাবের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে, দেখো যদি কবরের আযাব থেকে কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে, কোনো মুমিন মুত্তাকিন ব্যক্তি, তাহলে কাল কিয়ামতের ময়দানে হয়তো আমি তাকে সুপারিশ করতে পারি, কিন্তু এই আযাবের সময় সুপারিশ করার আমার নেই, আমি কিয়ামতে সুপারিশ করব। তাই কবরের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেতে হবে। আর এই পরিচয় পাওয়ার জন্য, পরিচয়টা আরবিতে হলো ইলমে মারিফাত বলা হয়। পরিচয় আরবি হলো মারিফাত, মারিফাত মানে পরিচয় হওয়া। এখন আপনি বলছেন আমি বায়াত হব, তো বায়াতটা কি জন্য হয়? বায়াত হওয়ার উদ্দেশ্য হলো পরিচয় পাওয়ার জন্য। এই চর্মচক্ষু সম্পর্কে, আল্লাহ পাকের সম্পর্কে দর্শন মানুষের কোনোদিন আসবে না, কিন্তু আল্লাহ পর্যন্ত যে প্রত্যেকটা মানুষের তারা অন্তর্চক্ষু দিয়েছে, যেটা আল্লাহ পাক খাস করে দিয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে, আদমের ভিতরে, প্রত্যেকটা আদমের ভিতরে আল্লাহ পাক একটা জিনিস দিয়েছিল অন্তর, যার আরবিতে বলা হয়েছে কল, বাংলায় বলা হয়েছে অন্তর। এই অন্তরটা আল্লাহ পাক একটা সার উৎকৃষ্ট জিনিস দিয়ে তৈরি করেছে, যা আর পৃথিবীর মধ্যে আর কোনো জিনিস তৈরি করা হয়নি। কারণ আল্লাহ পাক জানে এই অন্তরের ভিতরে একমাত্র আমার স্থান হবে, তাই আমার স্থানের জন্য অন্তরের দরকার। তাই অনেক আউলিয়ারা বলেছেন যে অন্তর বা কলব এত ছোট্ট জায়গা, আবার এত বড়, তাম বিশ্ব ব্রহ্মাণ্ড তার কাছে গেলে মনে হবে তার কিছুই যায়নি, সেখানে ভর্তি হয়নি। আবার দেখা যাবে সূক্ষ্ম সূক্ষ্ম, এটা রুহানিয়ার জগৎ, এটা জিসমানি জগৎ নাই, অন্তর হলো রুহানিয়ার জগৎ। তার মানে মারিফাত পরিচয় আপনার আসতে হবে। এখন আজ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি না দেখে, তাহলে কিয়ামতের ময়দানে দেখে, কবরে দেখে চিনবে কি করে? ধরুন আজ আপনারা এখানে যারা আছেন আমাকে দেখেছেন কেউ, এই যে আমার চেহারা মোবারক দেখছেন, যদি এবছরে আল্লাহ রাজি থাকে, যদি আমি উমরা বা হজ পাকে যাই, আপনারা এখান থেকে 10 জন গেলেন, তাহলে আরাফার ময়দানে হোক বা মুজদালিফায় হোক বা হাতিমিয়ে হোক বা কাবা শরীফে হোক বা মসজিদ নববীর হোক, ওখানে হোক, যদি দেখায় তা আপনার সঙ্গে সঙ্গে মনে হবে সেই উলায় আমাদের ওখানে এসেছিল, পরিচয় হয়ে যাবে। তাহলে আগে তো দর্শন দরকার, তাহলে চিনবে কি করে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে দেখেছিল বলে চিনতে পারবে, কিন্তু আমরা তো দেখি, আমাদের উপায় কি? এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেয়, যেহেতু ইউটিউব চলছে বলে ভয় রয়েছে, আমি তো অনেক কথা বলার ইচ্ছা হয়েছিল, যে আজকে যদি আমাদের বলা হয় যে কবরের মাঝে গিয়ে জিজ্ঞেস করা হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিয়ে এনার সম্পর্কে আপনি কি জানেন বলুন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যত নবী বা রসুল এসেছে, বা আসমানি যে কিতাব এসে বা নবী এসে বা রসুল এসে, রসুলের অনুসারী এসে,
তাদেরকে কি দেখানো হবে? এইটা আপনাকে উজ্জ্বল রেখে যাচ্ছে, যেহেতু ইউটিউবের সঙ্গে বলতে পারছি না, যদি প্রাইভেট হয় আলোচনা করে। তাহলে এবার আসুন, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না দেখেছে মানুষ, তাহলে সেখানে পরিচয় চিনবে কি করে? তাই আজকের রসুলকে চেনা দরকার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তো ভিখারিরাও পাঠ করে, ভিখারিরা পড়ে পড়ে গাল দিয়ে গেঁজা বার হচ্ছে, হাজার হাজার বার পাঠ করছে। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক ফকির, পঙ্গু ফকির দেখা যাচ্ছে ক্যাসেট তৈরি করে দিয়ে ক্যাসেট চালাতে বলছে, সে ভিক্ষে করছে, কিন্তু অনর্গল বলছে, লাভটা তার কি হচ্ছে? রসুলকে তো চিনছে না। জীবনে কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহ রসুলকে চিনতে পারবে না। কারণ ভালো করে খেয়াল করে রাখেন, আল্লাহ রসুল বলেছেন, দেখো আমার চেহারা কোনো সময় শয়তান ধরতে পারবে না। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি শয়তান না ধরতে পারে, আপনি তো রসুলকে চেনেন না। তাহলে কেউ একজন জুব্বা পোশাক পরে এসে যদি বলা যায় আমি সেই আল্লাহ রসুল, তাহলে আপনি বলতে হতেই পারে। তাহলে আরো যদি জুব্বা পরে কেউ সেরকম পরিষ্কার টকটকে চেহারা, মুখের উজ্জ্বল চেহারা, নূর থাকে, আপনি সে বলছে যে আমি আল্লাহ রসুল, তা আপনি বলতে হতেই পারে। তাহলে যদি আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ রসুলের পরিচয় আপনার আগে থাকতো, তাহলে আপনি দেখে বলতেন না তুমি রসুল নও, আমার তো পরিচয় নেই। আমার মতন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে আমি সেই অমুক, তা আপনি বলুন না, হয় না, আমি তাকে দেখেছি, আপনি নও। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শয়তান ধরবে না ঠিক, কিন্তু একটা সুন্দর সুপুরুষ চেহারা ধরে সামনে যে বলবে যে আমি আল্লাহ রসুল, এই আপনার পরিচয় থাকা দরকার আল্লাহ রসুল। আর আল্লাহ রসুলের পরিচয়ের জন্য আপনাকে অবশ্যই ইলমে মারেফাতের মধ্যে দাখিল হতে হবে। মারেফাত ছাড়া পরিচয় জীবনেও হবে না। আপনি রসুলকে চিনবেন কি করে? আপনি রসুলের উপরে বিশ্বাসই আনলেন না। যে কলেমা আপনি পাঠ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা জাতি কলেমা নয়, এ কলেমা জাতি নয়, জাতি কলেমা ওইটা যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার বার সিনে এসেছে। ইসলাম মুছে যাবে বলে হোসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে যাওয়ার, লড়াইয়ে যাওয়ার সময় জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ মানুষ শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, 14 কি 15 বছর বয়স, অসুস্থ, পেটের অসুস্থ এবং জ্বর অবস্থা। সেই অবস্থায় ডেকে তুলেছে, বাবা জয়নুল উঠে এসো, তোমার নানাজির দিন, আমার নানাজির দিন মুছে যাবে যদি আমি আজ কারবালায় শহীদ হয়ে যাই। আর ওরা আমাকে শহীদ করা ছাড়া জীবনে সন্তুষ্ট হবে না। ওরা চেয়েছে ইসলামের রক্ত না আমার রক্ত, নবীর বংশ ধূলিসাৎ করে দেওয়া। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আবার তোমার দ্বারা আবার দিন জেন্না হয়ে যাবে। তাই এসো আমার সামনে, যদি অজু করার ক্ষমতা থাকে অজু করো, তা অজুর তো অবস্থা নেই, কারণ তখন তো ফোরাতের পানি পাচ্ছে না। তাই তুমি তায়াম্মুম করে আমার সামনে চলে এসো। এসে নিজে উনি হোসাইন রাদিয়াল্লাহু সন্তান হলেও, নবী পরিবারের সন্তান হলেও উনি ওনাকে বলছেন তুমি বাবা এসে আমার সামনে এসে বায়াত গ্রহণ করে নাও। তাই ওনাকে সামনে বসিয়ে হাতে হাত দিয়ে কলেমায়ে তৈয়ব, কলেমায়ে শাহাদাত পড়িয়ে বায়াত করিয়ে নিয়ে বুকে বুকে মিলে ইত্তেহাদি তাওয়াজ্জুহ সমস্ত ফয়েজ যে নিসবত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সেই নিসবত হুবহু হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে উনি বলতেন বাবা তোমার উপরে দায়িত্ব থাকলে ইসলামের ঝান্ডা ধরে রাখার জন্য, আমি কারবালায় চলে যাচ্ছি, আমার সঙ্গে আর তোমার দেখা হবে না। তোমার মা বোন যারা আছে সবার সঙ্গে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি এখন কি বিশ্রাম করো, তোমার দ্বারা আবার ইসলাম জেন্না হয়। তাহলে হোসেন রাদিয়াল্লাহু বলতে পারতো যে বাবা জয়নুল আমার মৃত্যুর পরে মানুষকে বলে দেবে যে কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেবে, আর এর উপরে দাঁড়িয়ে থাকবে, এটাই ইসলাম। না, এটা ইসলাম না। আমাদের দেশে অনেক মানুষ একথা বলে থাকে যে আমি একবার বায়াত হয়েছি, আবার হবো কেন? বা এমনও বলে থাকে পীরের ছেলে সে পীর সেজে বসে, কিন্তু জানুক আর না বুঝুক, এটাও ঠিক না। নিসবতের মাধ্যম দিয়ে অন্তরে কলেমা প্রবেশ করবে, আত্মিক ফায়েজের মাধ্যম দিয়ে কলেমা অন্তরে প্রবেশ করবে। তার যদি সেই নিসবত যদি তাই হয়ে থাকে, তাহলে হোসেন রাদিয়াল্লাহু বলে দিতে পারতেন বাবা জয়নুল যাও, আমি তোমার দিকে খেয়াল রেখে দেবো, তুমি এবার কলেমায়ের দাওয়াত দিয়ে দেবে। উনি কেন বায়াত করালেন? বায়াত অবশ্যই হতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে খেয়াল রাখতে দিতে হবে যে যদি নবীর বংশধর, নবীর পরিবার,
যিনি যে হোসাইন রাতানুকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে মানুষ করেছে, যাকে ঘাড়ে করে নিয়ে ঘুরিয়েছে, যাকে কোলে রেখে দিয়ে যাকে চুম্বন খেয়েছে, এবং নামাজের সময় যাকে ঘাড়ে রেখে দিয়ে সেজদা বা রুকু করেছেন, যাকে কোলের ওপরে বসিয়ে খেজুর বাগানে নিয়ে খেলা করেছেন, যার জন্য জান্নাত থেকে পোশাক এসেছে, যার জন্য জান্নাত থেকে খাদ্য এসেছে, সেই হোসাইন রাতানুর বংশধর সন্তানকেও উনি বলে যাচ্ছেন, বাবা তোমাকে বায়াত হয়ে যেতে হবে, বায়াত হয়ে যেতে হবে। তাহলে উনিও বায়াত করে গেছেন। আমরা যদি বলি আমাদের দেশে অনেক ওলামারা বলে আবার বায়াত হবো কেন, আমি কালেমা তাইয়্যিবটা পড়ে নিয়েছি। বায়াতের মাধ্যমে সিনাবার সিনায় ইসলাম ঢুকবে। আপনি ভালো করে খেয়াল করে দেবেন। যদি একটা মোমবাতি আপনার বাড়ি আলো জ্বলে থাকে, তাহলে যে পাশের বাড়ি আগেকার দামার দেখাতো পাশের বাড়িতে আগুন থাকতো না, এই লম্ফ বা মোমবাতি আনতো, এনে কিন্তু ওই লম্ফ বা মোমবাতি কাজ করে এই মোমবাতি ঠেকিয়ে আলো ধরিয়ে নিয়ে যেতে হবে। আরও যদি বলে আমি চুপচাপ থাকবো, আমি জ্বলে দাও, জীবনে জ্বলবে না। এক জায়গাতে মাথায় যেখানে আগুন আছে সেখান থেকে নিয়ে যেতে হবে। তাই ইসলাম এসেছে সিনাবার সিনা। আর আপনি যদি বলেন আমি বায়াত হব না, তা কিচ্ছু হবে না। ও মারা যাবেন, কবরে গিয়ে শুয়ে দেবেন, আবার ডান কাজ কেন, যে কাজ করে দেয় দেখবে না কেন, চেহারা মোবাইল রসুলের পাশে সামনে আসবেই, কিন্তু লাভটা কি হবে? আপনি চিনবেন না, আপনি বলবেন আমি চিনি, ব্যাস ফয়সালা হয়ে যাবে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার আযাব হবে, তারপর সেখানে বিচার হবে। এই তো, তা আজ আপনি রসুলকে চেনেন না, কাল আপনাকে রসুল আপনাকে মেনে নেবে কেন? আসলে ওইরকম চিনলেন না, তাহলে কাল কিয়ামতের রসুল আপনাকে মানবে কেন? ভালো করে খেয়াল করে নেবেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে বলেছে, দেখো এই জান্নাতের সমস্ত মা বোনদের সর্দার হবে কি, সর্দারিনী হবে কে? আমার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর যত মা বোন জান্নাতে দাখিল হবে তাদের সর্দারিনী বা নেতা হবে, নেত্রী হবে কি? আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ইসালার কেউ হবে না। দ্বিতীয় কে হবে? যত যুবক ছেলে থাকবে জান্নাতে, যত যুবক ছেলে তাদের সর্দার কে হবে? আমার নাতি হাসান আর হোসাইন দুজনা হবে, আর কেউ হবে না। যত বয়স্ক মানুষ থাকবে জান্নাতে তাদের সর্দার কে হবে? আমার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হবে। আর আমি হব মধ্যমণি, আমি অল ইন অল, কিন্তু ওরাই সব থাকবে, সুপারিশের দায়িত্ব আমার। এবার আপনি আসুন, আপনি কালেমায়ে তাইয়্যিবা না পড়ে আপনি যদি ইন্তেকাল করেন, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি আল্লাহ রসুলকে না চিনলে, কোনো সময় আপনি আহলে বায়াতের মধ্যে আসবেন না। এই পাঁচজনকে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর হযরত হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজনকে নিয়ে হলো বলাতে পাক পাঞ্জাতন বা আহলে বায়াত। আপনি যদি এদের মাধ্যম দিয়ে ইসলাম গ্রহণ করতে পেরেছেন ভালো, নতুবা হবে। আর এই আহলে বায়াত বা পাক পাঞ্জাতনেরা বায়াতের মাধ্যম দিয়ে এগিয়ে এসেছে, এমনি এমনি আসে। ভালো করে খেয়াল করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়নি তুমি আলী বলে নাও কি ওমর তুমি বলে নাও যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দেয়নি। বাবা আমার সামনে এসো, হাতে হাত দিয়ে বায়াত করিয়ে দিয়েছে। ভুরি ভুরি দলিল রয়েছে কোরআন শরীফে এবং হাদিস শরীফে, যেখানে কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ফাওকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, তুমি বলে দিয়ে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, এ হাত তোমার হাত না, আল্লাহ পাক বলছেন আমার কুদরতি হাত। তাহলে আপনি বায়াত হচ্ছেন আল্লাহ রসুলের হাতে, আর আল্লাহ পাক বলছে ও হাতটা রসুল তোমার হাত না, ওটা আমার কুদরতি হাত। এখন কুদরতি হাত মানে হলো, যারা এখন বাংলা বিভিন্ন রকম হাদিস শরীফ আছে দেখে নেবেন, ওলামায়েদের মুখ দিয়ে শুনে দেবেন যে মানুষ যখন বেশি বেশি ইবাদত করে, যে ইবাদতের হুকুম রয়েছে ফরজ ওয়াজিব সুন্নত, এছাড়া আরো বেশি বেশি ইবাদত করে, এই বেশি বেশি ইবাদত করতে করতে মানুষের এমন একটা পর্যায়ে এসে যায় যে আল্লাহ রসুল বলছে এই ব্যক্তির চেহারা মোবারক আল্লাহ পাকের মতন হয়ে যায়, হাত পা চোখ মুখ সব আল্লামা হয়ে যায়। এটা সাথে সাথে বোখারী হাদিস যে আল্লাহ পাক বলছে যে আপনি ওর
চেহারা হাত পা চোখ মুখ আমার হয়ে যায়, তাহলে এত বেশি ইবাদতের বদলা হিসেবে আল্লাহময় হয়ে যাবে, আল্লাহ হবে না, আল্লাহময় হয়ে যাবে। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাত মোবারক আল্লাহ পাকের হাত মোবারক হয়, আর আল্লাহ রসুল বলছে মানুষ যখন ইবাদত করে সেই ইবাদতের বদলায় আল্লাহ পাক কি করেছে, তার হাত পা চোখ মুখ আল্লাহময় হয়ে যাবে, তাহলে সেটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আপনি যদি কলেমা পাঠ করেন জীবন ভর, সেই ব্যক্তির হাতে হাত দিয়ে কলেমা পাঠ করতেন যার কাছে কলেমা আছে। তাহলে দেখা যাচ্ছে এই যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে কি এমন জিনিস আছে এই কলেমাটা পাঠ করার সঙ্গে সঙ্গে একটা ব্যক্তিকে মুসলমান বলা হচ্ছে? কিছু একটা আছে নিশ্চয়। এটা আমরা হামেশাই পড়ি, ফকির মানুষ পড়ে, যে কোনো ব্যক্তি পড়ে, একটা বাচ্চা পড়ে, একটা মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে, মসজিদে পাঠ করানো হচ্ছে। তা কি এমন জিনিস রয়েছে? এখানে বলা হয়েছে লা ইলাহা মানে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর কালেমার আরেকটা অংশ রয়েছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল। এই দুটো অংশ, এই লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হলো জালালি, যেমন তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ হলো জামালি। লা ইলাহা হলো অদৃশ্য গায়বী, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরি। তা আল্লাহকে যেমন দেখা যায় না তেমনি রসুলকে দেখা যায়, তাহলে গায়বী এবং হাজিরির দুটো সংমিশ্রণ হলো কালেমায়ে তাইয়্যিব। হাজিরি না গায়বী নয়, গায়বী আর হাজিরি দুটো মিলে সংমিশ্রণ কালেমায়ে তাইয়্যিব। এবার আসুন, এর ভিতরে এমন কি জিনিস আছে যে কোরআন একটা মানুষ যখন বায়াত হয় এই কলেমাটা বারবার জপে, কি এমন জিনিস আছে কোরআন কলেমার ভিতরে? বলা হয়েছে, এটা আরো একটু ভেঙে দিলে বুঝতে পারবেন। লা ইলাহা কোনো মাবুদ নেই, মাজারে ইল্লাল্লাহ, আর একটা সাইডে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার আপনি এখন দুটো চ্যাপ্টার ভাগ করুন, একটা লা ইলাহা করুন, আর একটা দিকে করুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এর মাজারে রয়েছে কি ইল্লাল্লাহ। তাহলে কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল, আর মাজায় আছে ইল্লাল্লাহ। এই আল্লাহকে হেফাজত করতে হবে, আল্লাহকে হেফাজত করলে আপনি কলেমা পাঠ করেছেন মনে হবে। আপনি যদি 1,00,000 বার কলেমা পাঠ করেন আপনার কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলে, দেখো যদি কোনো ব্যক্তি একবার কলেমায়ে তাইয়্যিব পাঠ করে বেশক সে ব্যক্তি জান্নাতি। আবার হাদিস শরীফে এমন এসেছে একটা মানুষ যদি কয়েক হাজার বার কেন কয়েক লক্ষ বার কলেমায়ে তাইয়্যিব পাঠ করে তবু সে জাহান্নামী। এখন ও কলেমা পাঠ করেছে, এও কলেমা পাঠ করেছে, তা কোনটা আপনি কাকে জান্নাতি বলেন কাকে জাহান্নামী বলেন? এটা হলো, একটু ভালো করে খেয়াল করুন। আমরা যারা জামা গায়ে দিয়ে আছি অধিকাংশটার সামনে একটা পকেট আছে, দেখবেন আমি যখন দর্জিকে দিয়েছি যে আমার 2 মিটার কি 2.5 মিটার কি 3 মিটার কাপড়ে একটা পাঞ্জাবি করে দিয়ে দাও, দর্জি কি করেছে আমার সেই জামাটা আমার মাপ নিয়ে কেটেছে, কাঁচি দিয়ে কেটে সেলাই করেছে, ভালো করেছে। তারপরে দেখা যাচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে একটা পকেট মেরে দিয়েছে আমার উপর দিয়ে, জামার 12টা বেজে গেছে। এত সুন্দর জামা, এখানে একটা পকেট মেরে পট্টি মেরে দিয়েছে। তাহলে এই পট্টিটার উদ্দেশ্যটা কি? আমার আমানতের জিনিস সেখানে থাকবে, টাকা হোক, কলম হোক, মোবাইল হোক, যে কোনো আমানত হেফাজতের জন্য রেখে দেওয়ার জন্য। ঠিক তদ্রুপ কলেমায়ে তাইয়্যিব এমন, একদিকে এসে লা ইলাহা আর একদিকে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর মাজারে আছে ইল্লাল্লাহ। তো একটা পড়িতে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাজারটাকে ইল্লাল্লাহ, আল্লাহকে ইবাদত করতে বলেছে। এই আল্লাহকে ইবাদত করবেন কোথায়? আল্লাহ পাক বলেন, দেখো পৃথিবীর কোনো জায়গায় আমার স্থান নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় আমার স্থান নেই। আমি যে মোমেন ব্যক্তি মানুষের যে অন্তর দিয়েছি,
সেই অন্তরটা আমি খাস করে দিয়েছি এবং সেখানেই আমার স্থান হবে। তাহলে আমার স্থান ওই অন্তরকে নিয়ে যেতে হবে তোমাকে। তাহলে আপনাকে সেই ইল্লাল্লাহ বা আল্লাহকে অন্তরে হেফাজত করে দিতে হবে। যার জন্য বুজুর্গরা দিনগান বলেছেন, তাই আপনি কাদেরিয়া তরিকা আসুন, চিস্তিয়া আসুন, নকশবন্দি আসুন, মুজাদ্দিদি আসুন, এই তরিকাটা এসেছে সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই তরিকার নাম ছিল তরিকায়ে মুহাম্মাদি। সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে তার কাদেরিয়া নাম হয়েছে, চিস্তিয়া নাম হয়েছে, নকশবন্দি নাম হয়েছে, সোহরাওয়ার্দিয়া নাম হয়েছে, মুহাম্মাদি তরিকার নাম হয়েছে, মুজাদ্দিদ তরিকার নাম হয়েছে। তাহলে কাদেরিয়া বা চিস্তিয়া তরিকার প্রথমে বায়াত করিয়ে নফি ইসবাতের জিকির দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেও কিন্তু এই নফস থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহ করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই অন্তরে আল্লাহর স্থান করে দেওয়া হচ্ছে কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকায়। আসুন নকশবন্দি মুজাদ্দিদ তরিকায়। নকশবন্দি মুজাদ্দিদ তরিকার মাশায়েখদের দায়িত্ব হলো শাহাদাত আঙ্গুল দিয়ে একটা ব্যক্তির কলবের এখানে আঙুল দিয়ে ইশারা করে দিয়ে দেবে যে এটাই তোমাদের কলব, এবং অন্তরের আঙুল দিয়ে যে ফায়ে দিয়ে দেবে, এই সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির অন্তর আল্লাহ জিকির জারি হয়ে যাবে। তার বুঝতে 40 দিন পর্যন্ত সময় লাগবে। কিন্তু মা বোনদের সেটা করা হয় না, এটা নিয়মও নয়, শরিয়াত লঙ্ঘন হবে বলে মা বোনদেরকে পর্দার বাইরে দেখে বাদ করে তাদের বলে দেওয়া হয় তুমি তোমার বাম দুধের 2 আঙুল যেখানে খেয়াল করো, ওখানে আল্লাহ আল্লাহ জিকির করো। যদি তুমি নকশবন্দি বা মুজাদ্দিদকে বাদ হও, আর যদি কাদেরিয়া চিস্তিয়া তরিকা বাদ খাও দাও, তাহলে নাভির এখান থেকে লা শব্দ টানো, লা রুয়ের ওপর টানো, তারপর এখান থেকে টেনে আকফার ওখান থেকে এখানে কলবে ধাক্কা মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইল্লাল্লাহ এখানে বলতে হবে। আর নকশবন্দি আর মুজাদ্দিদ তরিকা সরাসরি আল্লাহ আল্লাহ করা হচ্ছে। তাহলে ইল্লাল্লাহ বলে কল জারি হচ্ছে আর আল্লাহ বলে কল জারি হচ্ছে। তাহলে ইল্লাল্লাহ আল্লাহ দুটো একই শব্দ, একই জিনিসের মাধ্যমে অন্তর আল্লাহ যেখানে জারি হবে ওখানে হবে আল্লাহ পাকের স্থান। আর যেখানে আল্লাহ পাকের স্থান সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। আল্লাহ রসুল ছাড়া আলাদা না, আর রসুল আল্লাহ ছাড়া আলাদা না। তাহলে যেখানে আল্লাহ থাকবে সেখানে রসুল থাকবে। এইবার যদি আপনার অন্তরে আল্লাহর স্থান হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক আপনাকে আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে পরিচয় দেওয়া হবে। এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার দর্শন হয়ে এসছে, তাহলে আপনি কাল কবরের মুখে যখন চেহারা দেখান আমার সঙ্গে সঙ্গে আপনি বলেন এই তো রসুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার চেতনা ফিরে আসবে। আর এটাও রুহানি ভাবে আসবে। জিসমানি জবান সবার নাও ফুলতে পারে। ভালো করে খেয়াল করবেন, আমাদের দেশে প্রায় প্রত্যেকটা ব্যক্তির বাচ্চা ছেলে মেয়ে আছে। তারা যখন রাত্রি ঘুমিয়ে থাকে দেখবেন তারা রাত্রি আউমাউ করে উঠেছে। তো মা কি বাপ যদি পাশে থাকে তাকে গায়ে দেখে করছে কি ভয় করছে, কি হেস বল, বলছি একটা 6 ফুট 7 ফুট পানা কালো মতন লোক এসে আমার মারতে আসছে, গলা টিপতে আসছে, তাই আমি মা কাট ডেকেছি। তা বলছে মা বলছে কই মা শুনতেই পারেন তো, আমি দেখছি তুই গো 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 আওয়াজ করতেছিস, মামা তো বলিস না, কিন্তু ও মা বলে মা আমাকে বাঁচাও বা বাবা আমাকে বাঁচাও, কিন্তু আওয়াজ হয় গো 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 গো। কেন? এই 7 ফুট মানুষ দেখে। আর কবরে যে সওয়াল জবাব করবে মুনকার নাকির, সওয়াল জবাবের বলা হয়েছে তার পা থাকবে জমিনে আর মাথা থাকে আসমান। তবে রুহানি আর জিসমানি আত্মা, সেই রুহানি আর চেহারা দিল তো আপনি এমনি ওই 7 ফুট দেখে আপনি গো গো করতেছেন। আর যদি 100 ফুট দেখেন কি করবেন? যদি হার্ট থাকতো সামনে হার্ট অ্যাটাক করে। তাই বলা হয়েছে এই ব্যক্তি যদিও চেহারা মোবারক দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ তার আগে এই ব্যক্তির ভিতরে, মৃত ব্যক্তির ভিতরে তার আত্মাকে ফিরিয়ে দিতে হবে। আত্মাকে ফিরিয়ে দেবে, জিজ্ঞাসা করা হবে। আত্মার আগে তো ইনভ্যালিড থাকে, তা আত্মা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত দেহ সচেতন হয়ে উঠবে, তার অন্তর সঙ্গে সঙ্গে আবার আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। যদি সে নকশবন্দি মুজাদ্দিদ তরিকা থাকে তার জিকির জারি হয়ে যাবে, আর যদি সে কাদেরিয়া চিশতিয়া তরিকা থেকে থাকে তখন তার জিকির হবে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ওকে বলতে হবে না জবান দিয়ে, ও অজ্ঞান হয়ে গেলেও ওর অন্তর সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ফেরেশতারা এমনি জানবে যে ওর অন্তর তো সাক্ষী দিচ্ছে, ও অজ্ঞান হতে পারে। এই ফিজিক্যাল বডিতে
যেখানে বলা হয়েছে মানুষ যদি একটা গুনার কাজ করে তার কলবে একটা কালো দাগ পড়বে। সে হাত দিয়ে গুনাহ করুক, পা দিয়ে করুক, চোখ দিয়ে করুক, কান দিয়ে করুক, মাথা দিয়ে করুক, ত্বক দিয়ে করুক, তার কলবে দাগ পড়বে। এও তার দিন। কলবে একটা ফিজিক্যাল বডির অংশ। ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় তার অন্তর আল্লাহ আল্লাহ করবে যদি মোজাদের তরিকা বা নকশবন্দির তরিকা থাকে। আবার নকশবন্দি বা মোজাদের তরিকায় যদি ফানাবে রসুলের পরে ফানাফিল্লার মোকামে চলে যায় তখন কিন্তু তার আল্লাহ আল্লাহ জেকে থাকবে না, তখন থাকবে তার লা ইলাহা ইল্লাল্লাহ জেকে। তাহলে তখন সে ব্যক্তির অন্তর বলবে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা জেনে নেবে যে এর অন্তর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য হাদিসে এসেছে যে 3টে সওয়াল জবাব করা হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এবং এইটা ওলামা সমাজ বেশি করে ভাইরাল করে দিয়েছে। এই 3টে সওয়াল জবাব মুখস্থ কর। তালিয়ার নামাজ কালাম না পড়ে 3টে সওয়াল জবাব মুখস্থ করে রেখে সেখানকে বলে দিয়ে দেবে, এই তো আমি মুখস্থ করে এসছি। আরে বাবা, জবান খুঁটবে না তো, ওই চেহারা রেখে তো এমনিতে ফ্ল্যাট হয়ে যাবে। এবার আসুন, এই যে একটা কথা বুখারী শরীফে এসে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তির সম্পর্কে আপনি কি জানেন? তখন এই ব্যক্তি যদি জবান দিয়ে বলে যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ওর অন্তর বলবে কি তখন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল। তাহলে মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা 3টে সওয়াল জবাব তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর রয়ে গেছে নাকি নেই? মান রাব্বুকা তোমার প্রভুকে, এই তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নবীকে, এই তো বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার দিন কি? তা যে ব্যক্তির কলেমায়ে তাইয়্যিবা পড়ছে সে তার দিন তো ইসলাম হবে, তার দিন তো অন্য কিছু হতে পারে না। তা সে যদি ওই 3টে প্রশ্ন অন্যান্য হাদিস অনুযায়ী হয়ে থাকে তাও তার অন্তর যদি সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও সাক্ষী হয়ে যাবে। আর যদি একটা প্রশ্ন এসে থাকে বুখারীর হাদিস অনুযায়ী তাহলে তাও দেখা যাবে, তাও সত্যি ফুটে উঠবে। তাই অন্তরকে অনুভূতি আনার জন্য, অন্তরকে আল্লাহ যেখানে জারি করার জন্য আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে কোনো না কোনো ব্যক্তির কাছে বায়াত হতে হবে, যার কাছে ঈমান আছে, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে আল্লাহর স্থান আছে। তিনি আল্লাহ রসুলকে চিনেন, তিনি তোমাকে চিনিয়ে দেবেন। এলমে মারিফাত এমনই একটা জিনিস, যেমন দেখা গেছে আপনার একটা সন্তান হয়েছে, সন্তানটার বয়স 6 মাস, আস্তে আস্তে 1 বছর যখন বয়স হয়েছে একটা বাবা মা আব্বা বলতে শিখেছে। তখন মারা বিশেষ করে তার আব্বার দিকে থেকে বলে এটা তোর আব্বা, তোর আব্বা, এটা তোর আব্বা। ও জানে না এটা আমার আব্বা, শিখিয়ে দিয়েছে কে? মা শিখিয়ে দিয়েছে, এটা তোর আব্বা, এটা তোর আব্বা। আবার আব্বা বলছে এটা তোর মা, এটা তোর মা। তাহলে কেউ শিখিয়ে দিয়েছে তোর আব্বা, সন্তান জীবনে জানে না। তাহলে আপনি আল্লাহকে রসুলকে চিনে দেবেন কে? আপনার চিনে দেবে কে? আপনি যদি এমনি এমনি চিনে নেবো তাহলে দুনিয়াবের দিকে তাকিয়ে দেখে নেন না। এই জন্যই বুজুর্গানের দিনগান বলেছে তো বায়াত আমার ফরজ হয় না, আমি বুজুর্গানের দিকে কথা যাচ্ছি না। আল্লাহ পাক বলেছে বায়াতের কথা কোরআন শরীফে, আল্লাহ রসুল করে দিয়েছে, বায়াত দেখিয়ে দিয়ে গেছে। আপনি হন না হাফেজ, কারি, মাওলানা, মুফতি, যাই হন না কেন, বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যদি থাকে ইউটিউবের মাধ্যম দিয়ে কথা হচ্ছে, ইউটিউবের মাধ্যম দিয়ে কথা হচ্ছে, হয়তো ইউটিউবে 3-4 দিন পরে বাইর হয়ে যাবে। আমি সমস্ত ওলামাদের কাছে দাওয়াত দিচ্ছি যে বায়াত ছাড়া, অন্তর শুদ্ধ সুস্থ ছাড়া যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে ওলিয়া উলিয়াদের বা নবীদের কোনো প্রয়োজন থাকতো না, নাকি বলেন? কোনো প্রয়োজন থাকতো না। আর এরা এত কষ্ট স্বীকার করতে প্রয়োজন ছিল না এদের। একটা আল্লাহ ও আলাদের কষ্ট যদি মানুষ জানতো, একটা ছোট্ট ঘটনা দিলে বুঝতে পারবে না। আমার মুর্শিদ কেবলা যখন আমাকে খেলাফত দিয়েছে তখন বলেছে, বাবা যদি সারা বিশ্বের জমিনটা পাহাড় পর্বত তোমার মাথায় চাপিয়ে দেয় তবু বোঝা বহন করা তোমার পক্ষে সহজ, কিন্তু আমি যে গুরু দায়িত্ব তোমার মাথায় চাপিয়ে দিয়েছি তার থেকে আরো ভালো, আরো কঠিন। এবারে বলুন, জীবনে কোনোদিন কোনো আল্লাহওয়ালা জীবনে সুখ শান্তি কিছু পাইনি, কোনোদিন পায় না। তাদের শুধু ইচ্ছা থাকে কি, এই পথহারা মানুষকে কিভাবে আল্লাহমুখী করে দিয়ে দেবো, এইটা তার উদ্দেশ্য থাকে।
কিন্তু দুনিয়ায় বাস করতে গেলে দুনিয়াদারি করতে হয় বলে করা। আসলে তাদের উদ্দেশ্য আল্লাহকে পৌঁছে দেবে মানুষগুলো, কিভাবে মানুষকে জোর পয়দা করতে হবে। এটা হলো নবীওয়ালা কাজ, তবলিগ নবীওয়ালা কাজ নয়। তবলিগ হলো একটা মানুষ মদখোর, তারিখোর, গাঁজাখোর, বেনামাজি, তাদেরকে এক জায়গায় জুটিয়ে নামাজের, তাদেরকে কিছু সূরা কেরাত শিক্ষা দেওয়া, নামাজের মধ্যে বলে দেওয়া হবে নামাজ কায়েম করা, ভালো হয়ে যাবে। এটা হলো ভালো কাজ, উত্তম কাজ। কিন্তু ওর মাধ্যমে জীবনে কোনদিন মানুষের অন্তর জেকেরে জারি হবে না। ওর মাধ্যম দিয়ে নফসের চরিত্র সংশোধন হবে না, নফসে আম্মারা চরিত্র সংশোধন হবে না, নফসে লওয়ামা আসবে না, নফসে মোলেমায় আসবে না, নফসে মুতমাইন্না আসবে না, কোনো সময় আল্লাহ পাকের সঙ্গে পরিচয় হবে না। তাহলে আপনাকে নফসের চরিত্র সংশোধন করতে গেলে কোনো না কোনো মাশায়েখের কাছে বায়াত অবশ্যই হতেই হবে, যেখানে পারেন সেখানে বায়াত হবে। আমি আজ পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমার কাছে বায়াত গ্রহণ করেন, কারণ আমি জানি এটা একটা কষ্টের কাজ। অনেকবার আমার মাওলানা সাহেবরা, হাজি সাহেব অনেকবার বলেছে যে আমার সহ্য হয় না, ছেড়ে দেবো, না হয় সহ্য করতে পারতেছি না। কিন্তু আবার আল্লাহ পাক আবার কিছু সময় আবার কিছুটা শান্তি দেয়, তখন মনে হয় না এই পথাটা মানুষকে যদি একটা মানুষের যদি আল্লাহ মুখে হাতে দেখি না করছে, জীবনে শান্তি নেই, সুখ নেই কোনো দিকেই, কিন্তু এইভাবে বেঁচে থাকতে হচ্ছে। তাই আমি বিশেষ করে আপনাদের বলে দিচ্ছি, আপনারা 4টে তরিকার যে কোনো তরিকার মাশায়েখ যেখানে পাবেন ভালো মাশায়েখ, সেখানে বায়াত গ্রহণ করবেন, আমার কাছে আসতে হবে না। যদি কোনোদিন কোনো মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে আপনার অন্তর যেখানে জারি না হয়েছে, অন্তর যে না হয়েছে, তখন একবার চেষ্টা করবেন। আমি যদি পারি তখন চেষ্টা করে দেখবেন, তার আগে আপনার যেখানে ভালো লাগে সেখানে বায়াত গ্রহণ করবেন। আর যে মাশায়েখের কাছে বায়াত হয়ে যদি অন্তর আল্লাহ যেখানে জারি হয়, আপনি সেইভাবে নিশ্চিন্ত থাকবেন যে ইনশাল্লাহ যখন আমার এই ব্যক্তির বায়াত হয়ে তার কথা মতো যদি আমার এই রোগ, অন্তরের রোগটা সেরে গিয়ে থাকে, নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে আমার কামিয়াবি রেখে দিয়ে গেছে। আর যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে আমার মুর্শিদ পাল্টে নেবেন, পরিবর্তন করে নেবেন। এইটা হলো সঠিক। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দেখ। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। রাত অনেক হয়ে গেছে, আমার শরীর খুব অসুস্থ, আমি এতক্ষণ আলোচনা করার চিন্তা ছিল না, তবু আলোচনা করতে গেলে পটভূমিকা না শেষ করতে পারিনি। আমার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ পাক যতদিন দুনিয়ার বুকে রেখে দেয় আমি যেন ইসলামের খেদমত করে যেতে পারি। আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে ইমানদার করে যেন দুনিয়া থেকে তুলে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।